সাথে ডুমুর রান্না দেখাবো। ডুমুর রান্না কী করে এরকম আজকে ডুমুর নিয়েছি আর চৌকো চৌকো করে আলু নিয়েছি। তারপরে এই ডুমুরটা বসিয়েছি। এখানে পরে তোমাদের সাথে ডুমুরের সাথে এই যে গরম মশলা, একটু গরম মশলা দিয়ে আর একটু ধনের গুঁড়ি দেবো, আর স্বাদ মতো লবণ, তবে স্বাদ মতো লবণ দেবে তোমরা, স্বাদ মতো লবণ আর হলুদ দিচ্ছি। তোমাদের যেটা প্রয়োজন সেটাকে হলুদ দেবে। আর আমি আজকে আর শুকনো লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, ঠিক আছে? এই যে কাঁচা লঙ্কা দিয়ে এই যে কষাতে দিয়েছি, কষিয়ে ভালো করে একটু কষিয়ে কষাচ্ছি। আর এই কষিতে জল গরম দিয়েছি, কেননা এটা কষানোর পর ঠান্ডা জল দিলে ডুমুরটাও ভালো সিদ্ধ হবে না, আলুটাও সেটা দিয়ে ইয়ে যাবে। তার জন্য একটু জল গরম দিয়েছি। জল গরমটা দিলে কী হবে, ভালো তাড়াতাড়ি গলে যাবে। এই কষাবে, কষিয়ে সব মশলাপাতি দিয়ে কষিয়ে কষানো যখন হয়ে যাবে আমরা তখন জলটা ঢেলে দেবো। জলটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটাই নেবে। ফুটানোর পর দেখবে তোমাদের ডুমুর হয়ে গেছে। এখন একটু কষানো হোক, আমার ওদিকে জলটা হয়ে যায়। জলটা হয়ে গেলে জলটা ঢেলে দেবো, ব্যাস। পরে দেখাচ্ছি তোমাকে। আমার ডুমুর কষানো হয়ে গেছে। আমার ওদিকে জলটাও গরম হয়ে গেছে। জলটা এখন আমি ঢেলে দেবো। জলটা ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার ফিরে আসবো। তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ডুমুর কীভাবে কাটে, সেটা তোমরা হয়তো দেখে নিয়েছো। আর আজকে তোমাদের দেখাবো ডুমুর কীভাবে রান্না করে, সেটা দেখাবো। দেখো আমি আজকে একটু ডুমুরটা কীভাবে রান্না করছি। রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটু কমেন্ট, শেয়ার একটা ফলো করে দিও। এই যে ডুমুরটা আস্তে আস্তে হতে থাকবে, এখনো হয়নি, ডুমুরটা ফুটে উঠছে। আর একটুখানি ঢাকা দিয়ে রাখি, ঢাকা দেওয়ার পর হয়ে যাবে। একটুখানি ঢাকা দিয়ে রাখছি, ডুমুরটা তো সিদ্ধ হবে। তারপরে তো 5 মিনিট পর আবার। ডুমুর তোমরা নিরামিষও খেতে পারো এবং ছোটো মাছ দিয়েও খেতে পারো, পেঁয়াজ রসুন দিয়েও তোমরা খেতে পারো, যে যেরকম খেতে পারো সবটাই দেওয়া যাবে। কিন্তু আমি নিরামিষটা খুব পছন্দ করি, সেজন্য আমি নিরামিষটাই করেছি। সব নিরামিষটা খুব ভালো খাই, তার জন্য আমি নিরামিষ করেছি। কোনো পেঁয়াজ রসুন কিছুই দিই নেই। তোমাদের যদি দিতে ইচ্ছা করে তাহলে তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো এবং ছোটো মাছ দিয়ে রান্না করতে পারো। তারপরে কাঁকড়া আছে না, কাঁকড়া দিয়েও তোমরা রান্না করতে পারো, হেভি টেস্ট। আমি একদিন কাঁকড়া দিয়ে রান্না করেছিলাম, খেতে হেভি টেস্ট। যে ডুমুরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দিতে হবে না। এখন একটু ফুটে উঠলে হয়ে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে। তোমাদের যেরকম খুশি সেরকমই তোমরা রান্না করে খেতে পারো, সবভাবেই খাওয়া যাবে। ছোটো মাছ দিয়ে ঝাল করলে হেভি টেস্ট লাগবে। তারপর তোমরা কাঁকড়া দিয়ে রান্না করতে পারবা। এগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তোমাদের যদি খেতে ইচ্ছে করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যাবে। আমি নিরামিষটাই ভালো খাই, তার জন্য নিরামিষটাই করেছি। একটু পরে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ডুমুর ফুটছে। একটু পরে আমি ফোড়ন দেবো। ফোড়নে আমি কী কী দিচ্ছি সেটাও তোমাকে দেখে দিচ্ছি। ওই শালা কি যাবে না স্কুলে? আমি কুমড়ো তরকারি বসাই দিয়েছি। মশলা করে নিই।
তরকারিতে একটু পরে আসছি আবার। দেখো আমার ডুমো কীভাবে ফুটছে, ডুমোটা প্রায় হয়ে আসছে। ডুমোটা আমি করে নেব, দেখাচ্ছি তোমাদের আজকে ডুমুরি ফোড়ন কী কী দিতে হয়। ডুমুরি ফোড়নে আজকে তেল দিয়েছি, তারপর এই যে এটা দুটো তেজপাতা দিয়েছি, এই দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর এক কটা গোটা জিরা দিচ্ছি। শুধু আমার এইটাই ফোড়ন, আর কিছুই দেবো না। দেখতে পাচ্ছি ডিম হচ্ছে, একটুখানিতে ডিম হতে একটু সময় লাগে, ডুমুরটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, তারপর তাও তো সব থেকে তাও ভালো তাড়াতাড়ি হয়ে গেছে। একটু মাখা মাখা, আজকে আমি শুকনো লঙ্কা দিতে পারি না গুঁড়ি, আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, কিন্তু কালারটা একটু সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু শুকনো লঙ্কা একটু গুঁড়ি দিলে কালারটা সুন্দর লাগবে। তোমরা যদি কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো, আর যদি তোমাদের শুকনো লঙ্কা ভালো লাগে শুকনো লঙ্কা দিয়েও রান্না করতে পারো। আমার ডুমুর রান্না হয়ে গেল। হ্যাঁ, ভেঙে সেরে ব্যাস রেখে দিই। একটু তাড়াতাড়ি হয়ে গেল বলো, এটা কাটতে হয়তো একটু সময় লাগে, কাটার ভিডিওটা তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে কাটতে হয়। কেটে একটু হলুদের জলে হলুদ দিয়ে রেখে দিতে হবে, কষটা বেরিয়ে যাবে, তারপর ধুয়ে ফেললে ঠিক কোনো কষ হবে না, খেতে হেভি টেস্ট। আর ডুমুর খেলে তো তোমরা জানো কত উপকার, ডুমুরে অনেক উপকার আছে। মাছ মাংস থুয়ে এই ডুমুর খেতে হবে, এত টেস্ট, একবার খেলে সে বুঝতে পারবে যে সত্যিকারই খুব টেস্ট। মাছ মাংস ফেল ডুমুরের কাছে, মাছ মাংসতে কী হয়, প্রোটিন তো হয় না, আর ডুমুরে তোমার শরীরের উপকার হবে। আর একটু আমি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ি, আর একটু এলাচ, তারপরে দারচিনি, এগুলো দিয়ে আমি এখন তুলে নেব। ওকে বাই, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপিতে। ওকে, আমার ডুমুর রান্না হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু পেজটা ফলো করে দিও, একটি লাইক কমেন্ট করে জানাইও। টাটা।
টাটা, তোমাদের আজকে টাটা, বাই বাই, আবার দেখা হবে।